একটা প্লেয়ার নাম তার সাকিব আল হাসান, হি ওয়াজ হ্যাভিং গুড টাইম ইন টরন্টো। এইটা কোন ধরনের জনপ্রতিনিধির কাজ? যদি একটা ভুল ডিসিশন দেয় তারা স্টাম্পে লাথি মারে, তখন তাদের এত অ্যাগ্রেশন থাকে। মানুষগুলো যখন, ছাত্রগুলো যখন রাস্তায় পড়ে মরেছিল, লাশগুলো পড়েছিল, নেওয়ার মতো কেউ ছিল না, এই জনপ্রতিনিধিরা কই ছিল তখন? মাশরাফি এবং সাকিব আল হাসানের কোনো ধরনের সম্পৃক্ততা কোনো ধরনের ক্রীড়াঙ্গনে থাকতে পারবে না। যে বাংলাদেশের শুধু ক্রিকেট ফুটবল নয়, বাংলাদেশে সর্বক্রীড়াঙ্গনে বাংলাদেশে কিছু পরিবর্তন দরকার। এবং এর মধ্যে সবচেয়ে বড় যেটা, যে আমরা বাংলাদেশে ক্রীড়া খাত পরিবর্তনের জন্য দুর্নীতি এবং রাজনীতি মুক্তটা সবার আগে করতে হবে আমাদের। আমি আমার ভাইদের সাথে দাঁড়ায় আছি। আজকে আমাদের পক্ষ থেকে পাওয়ার অফ ইউথ, আমাদের যে সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আমি ক্রীড়াপ্রেমীদের জন্য, বাংলাদেশের ক্রীড়া খাতের মঙ্গলের জন্য 7 দফা দাবি পেশ করতে চাই। আমাদের প্রথম দাবি, বাংলাদেশের বাংলাদেশের কোনো ক্রীড়া অ্যাসোসিয়েশন বা বোর্ডের প্রেসিডেন্ট কোনোভাবেই কোনো প্রকার রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না। বোর্ড প্রেসিডেন্টে হইতে হবে যেই বোর্ডের বা যেই অ্যাসোসিয়েশনের সে প্রেসিডেন্ট হচ্ছে বা ইলেকশন হচ্ছে, সে তার পাস্ট হিস্ট্রি, পাস্ট রেকর্ড সেই বোর্ডে থাকা। দ্বিতীয়, পেশাদার খেলোয়াড় থাকা অবস্থায়, কোনো বোর্ড বা অ্যাসোসিয়েশনের সাথে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় কোনো প্লেয়ার রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না। সেই প্লেয়ার কোনো মন্ত্রী, এমপি, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান কিচ্ছু হতে পারবে না। 3 নম্বর, যে কোনো খেলার বয়সভিত্তিক ও সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতাগুলো শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে সারা বাংলাদেশে সমন্বয়ের মাধ্যমে বিকেন্দ্রীকরণ করতে হবে। আমরা 4 নম্বরটা বলবো, আমরা দেখতে পাই, প্রায় নিউজ হয় যে রেফারি ম্যাচ বদলে দিয়েছে, রেফারি ম্যাচ গড়াপেটা করেছে। এই জিনিসটা শুধু ক্রিকেট ফুটবলে নয়, এই যে প্র্যাকটিসটা বাংলাদেশের প্রত্যেকটা স্পোর্টসে দেখা যায়। আমরা সাফ জানিয়ে দিতে চাই, আমাদের 4 নম্বর দাবি সেটা হচ্ছে, আম্পায়ার ও রেফারিকে কোনোভাবেই প্রভাবিত করে ম্যাচ গড়াপেটায় ব্যবহার করা যাবে না। এ ধরনের কাজে জড়িত থাকলে সম্পূর্ণ প্রভাবমুক্ত ও স্বাধীন তদন্ত কমিটি দ্বারা যথাযথ তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5 নম্বর, ফেডারেশনের কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশে ভ্রমণ বন্ধ করতে হবে। তাদের ফালতু পাবলিসিটি বন্ধ করতে হবে। প্লেয়ারদের চেয়ে কখনো আয়োজকরা বড় হতে পারে না, বোর্ডের মেম্বাররা বড় হতে পারে না। প্লেয়ারদের প্রাধান্য দিতে হবে। এবং পুরস্কার বিতরণের সময় আমরা দেখতে পাই, আমরা অলিম্পিকে দেখেছি, আমরা বাংলাদেশ আন্ডার-19 ক্রিকেট চ্যাম্পিয়ন হয়ে এসেছে সেটা দেখেছি, বাংলাদেশের মেয়েরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সেটা দেখেছি। কিন্তু কাপ দেওয়ার সময়, পুরস্কার বিতরণের সময় প্লেয়ারদের দেখা যায় না। সামনে সব জানি না কারা দাঁড়ায় থাকে, সব চাটুকার, সব পাবলিসিটি শিকার, সব ফুটেজ শিকাররা এসে দাঁড়ায় থাকে। এই প্র্যাকটিস বন্ধ করতে হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে। 6 নম্বর, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এবং বিজ্ঞাপনী সংস্থাকে যে কোনো খেলোয়াড় এবং ক্রীড়াবিদদের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে সাতির থাকতে হবে। কোনো বিজ্ঞাপন নির্মাণ ও প্রচার করা হতে বিরত থাকতে হবে। ক্রীড়াবিদের কাস্টিং করে যে কোনো বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে স্ব ফেডারেশনের থেকে অনুমোদন গ্রহণ করতে হবে এবং এ ধরনের অনুমোদন প্রদানের ক্ষেত্রে ফেডারেশনের আপামর জনগণের আবেগ এবং ভাবমূর্তি গ্রহণযোগ্যতা দিকে খেয়াল রাখতে হবে। এবং আমাদের 7 নম্বর এবং আমাদের শেষ দাবি, বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের খেলোয়াড় কাম এন্টারটেইনার কাম লাস্টে জনপ্রতিনিধি, বাংলাদেশের মানুষজন একজন জনপ্রতিনিধি দায়িত্ব তার জনগণের খেয়াল রাখা। এবং এই জনগণের মধ্যে সাধারণ জনগণ এবং ছাত্ররা অনেক বেশি। এই ছাত্ররা যখন রাস্তায় এই স্বৈরাচারী গভর্নমেন্টের অর্ডারে যখন পুলিশরা এই ছাত্রদের উপর হামলা করে, যখন গুলি করে, এই ছাত্র যখন মারা যায়, এই জনপ্রতিনিধিরা চুপ ছিল। জানি না তারা কিসের জন্য চুপ ছিল। তারা উইকেট নিয়ে তারা এলবিডব্লিউ আপিল করে, তাদের একটা ভুল আম্পায়ার যদি একটা ভুল ডিসিশন দেয় তারা স্টাম্পে লাথি মারে, তখন তাদের এত অ্যাগ্রেশন থাকে। ছাত্রগুলো যখন রাস্তায় পড়ে মরেছিল, লাশগুলো পড়েছিল, নেওয়ার মতো কেউ ছিল না, এই জনপ্রতিনিধিরা কই ছিল তখন? বাংলাদেশের, আমি বলতে চাই ক্লিয়ারলি, বাংলাদেশের যে 2 জন জনপ্রতিনিধি আছে, খেলোয়াড় কাম যাই বলবো, সাকিব আল হাসান এবং মাশরাফি, বাংলাদেশ যতদিন আছে
মাশরাফি এবং সাকিব আল হাসানের কোনো ধরনের সম্পৃক্ততা কোনো ধরনের ক্রীড়াঙ্গনে থাকতে পারবে না। আমরা কোনো ফালতু দেশের জনগণ না, ফালতু দেশের নাগরিক না। এটা নতুন বাংলাদেশ। আমরা পারছি বলেই এই বাংলাদেশের স্বৈরাচারী গভর্নমেন্ট আজকে নাই, আমরা তাদের উচ্ছেদ করতে পারছি। এবং এই দুইজন মামুলি ক্রীড়া ব্যক্তিত্ব, এরা এমন কি এর চেয়ে বড় মাগুররা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সো আমি আমাদের শেষ দাবি এইভাবেই শেষ করতে চাই, এভাবেই বলতে চাই যে বাংলাদেশে ক্রীড়াঙ্গনে দেখেন, আমি একটা কথা বলি, বাংলাদেশে ছাত্ররা যখন রাস্তায় মরে পড়েছিল, দৌড়াচ্ছিল, তাদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছিল, তখন দেখেন আমি একটা জিনিস বলতে চাই, চুপ থাকাটাও ভালো কিছু না, তাও অনেকে চুপ থেকেছে, কিন্তু একটা প্লেয়ার নাম তার সাকিব আল হাসান, হি ওয়াজ হ্যাভিং গুড টাইম ইন টরন্টো। এইটা কোন ধরনের জনপ্রতিনিধির কাজ? এটা কোন ধরনের জনপ্রতিনিধির কাজ? বাংলাদেশে, তার দেশে সে একজন প্লেয়ার, সে নাকি নাম্বার 1 অলরাউন্ডার, সে কি তার খেলোয়াড়, সে কি মানুষের মতো একটা মানুষ হওয়ার পরিচয় সে দিয়েছে? সে একটা মানুষ হওয়ার পরিচয় দেয় নাই। এবং সে, আমরা অনেক জায়গায় দেখেছি যে বলছে যে খেলোয়াড় সাকিব আল হাসানকে যেন আমরা দেখি, নেতা সাকিব আল হাসান দেখি। কেন ভাই? খেলোয়াড় সাকিব আল হাসানকে কেন দেখতে যাবো? আমরা কি আরো সাকিব আল হাসান চাই সামনে? হ্যাঁ, সামনে যদি কোনো সমস্যা হয়, ছাত্রদের যদি আন্দোলন হয়, আমরা কি চাই জনপ্রতিনিধিরা চুপ থাকুক? আমি একটা জিনিস বুঝি না, ছাত্ররা বাংলাদেশে রাস্তায় মরে পড়ে আছে, কিভাবে একটা মানুষ, একটা প্লেয়ার, একটা জনপ্রতিনিধি, একজন এমপি কানাডাতে সুন্দর টাইম কাটাচ্ছে এবং সে সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে বড়াই করে বলতেছে আই এম হ্যাভিং গুড টাইম। নো, ইউ ক্যান্ট হ্যাভ এ গুড টাইম। ইয়োর পিপল ইজ ডাইং ইন বাংলাদেশ অন দ্য রোডস। Normal students are dying on the roads. Sakib Al Hasan, you cannot do that. And we don't want you anymore in any sector of Bangladesh, in any sector of any sports sectors. সাকিব আল হাসানের আজীবন নিষিদ্ধ অপসারণ দাবি করছি এবং সাকিব আল হাসানকে বিচারের আওতায় আনায় সংশ্লিষ্ট বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। সাকিব আল হাসান একজন দেশদ্রোহী। আপনি যদি দেশের মানুষ মারা যায়, আপনি যদি চুপ থাকেন এবং আপনি যদি হেসে খেলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে বেড়ান, ইউ আর হ্যাভিং গুড টাইম ইন অ্যাব্রোড, ইন ক্যানাডা, উইথ ইয়োর ফ্যামিলি। নো, ইয়োর ফ্যামিলি ইজ ইয়োর কান্ট্রিজ পিপল, নট অনলি ইয়োর ফ্যামিলি, ইউ আর লিভিং উইথ ইন দ্য সেম হাউস। আর মাশরাফিকে আমরা জানতাম বাংলাদেশে ইমরান খান হিসেবে, যে আমরা একজন ইমরান খান পেতে যাচ্ছি। সেই মাশরাফি তার নিজেকে নষ্ট করলো, সেই মাশরাফি ফালতু রাজনীতি করে আজকে নিজেকে নষ্ট করলো। মাশরাফির এই ভুলের খেসারত মাশরাফিকেই দিতে হবে। মাশরাফি এবং সাকিব আল হাসান, আমরা কাউকে কোনোদিন, বাংলাদেশ যতদিন আছে, কোনো খেলায় তার কোনো সম্পৃক্ততা আমরা দেখতে চাই না এবং তাদের নির্দিষ্ট বিচারের আওতায় এনে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য এরপরে কোনো ধরনের কোনো ক্রীড়াবিদ যেন এই সাহস করতে না পারে, এইটা নিদর্শন, এইটার উদাহরণ আমরা তৈরি করে দিয়ে দিতে চাই। ধন্যবাদ।